আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি, কারণ হচ্ছে আজকে ঈদ। ঈদ মুবারক সবাইকে প্রবাসীর পক্ষ থেকে। তো এখন হচ্ছে রাতের 12টা বাজে, আর আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে। তো রাতের 12টা বাজে কেন? কারণ হইতেছে এই যে দেখতেছেন সবাই গেতেছে, আর আমরা গেতেছি হেরাম শরীফে ঈদের নামাজ পড়তে। হেরাম শরীফেতে আর কি পুরো মদিনা, সৌদি আরবে অনেক অনেক জায়গা থেকে মানুষজন আসে। পুরা জায়গা হয় না এত মানুষ, সেই জন্য আমরা রাতে 12টার মধ্যে পৌঁছাইতেছি, যেন হেরাম শরীফের ভেতরে নামাজ পড়তে পারি। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা সুন্দর মতো আপনাদের ঈদের নামাজ হেরাম শরীফে কীভাবে পড়ায় এবং সৌন্দর্য হেরাম শরীফটা ভেতরে দেখতে পারবেন। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পারতেছেন এই যে আমরা হেরাম শরীফের ভেতরে প্রবেশ করতেছি, একটা বাইরের সাইড। তো আমারও খুবই ভালো লাগতেছে, কারণ এই প্রথম মদিনায় আমি ঈদের নামাজ পড়বো। এটা অনেক ভাগ্যের বিষয়। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমি ঈদের নামাজটা মদিনায় পড়তে পারতেছি। তো এখন আমরা ভেতরে চলে যাব, কিন্তু তার আগে আমাদের উজু করতে হবে। উজু করে একদম টয়লেট সেরে একদম ভেতর যেতে হবে, কারণ একবার ভেতরে চলে গেলে আর বাইরে আসলে আসলে ওই জায়গায় আর ভেতরে জায়গা পাওয়া যাবে না। যেহেতু আজকে ঈদের দিন আর মানুষ প্রচুর, যে যেখানে পাচ্ছে সেখানে বসে যেতেছে, তো আমরা জায়গা পাবো না। সেজন্য আমরা এখন উজু করব, উজু করে তারপর সবাই যাব। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু একা আসিনি, আমরা 4-5 জন একসাথে আসছি। তো অজুখানার ভেতরে চলে আসছে, এই যেখানে সবাই উজু করতেছে, তো আমরা উজু করতে চলে আসলাম। তো উজু করা আমার প্রায় শেষ, এই যে আমি এখন বসে আছি, আর বাকি জনের জন্য তো এখন বের হয়ে যাব সবাই আসলে। তো এই যে আমরা বের হয়ে আসছি, এখন আমরা সোজা চলে যাব ভেতরে। যতটা ভেতরে যাচ্ছে ততই ভালো লাগতেছে, আর কি আসলে আমার খুবই ভালো লাগতেছে। সবাই বলতেছে এত খুশি হইতেছে কেন, কারণ আমি অনেক ভালো লাগতেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম মদিনায় ঈদের নামাজ পড়তেছি। আমার কাছে আমি বললে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগতেছে। আর আপনারা যদি কোনো সময় ঈদের নামাজ বা সৌদি আরবে কেউ থাকে ঈদের নামাজ কখনো পড়তে আসেন, তো মাস্ট বি একদিন আগে চলে আসবেন। যদি অনেকে জেদ্দা, দাম্মাম, রিয়াদ থেকেও আসে ঈদের নামাজ পড়তে মদিনার মধ্যে, তো আপনারা একদিন আগে আসতে হবে। আর যারা মদিনার মধ্যে থাকেন তারাও মিনিমাম রাতের 12টা-10টার মধ্যে পৌঁছাতে হয়, না হয়তো জায়গা পাওয়া যায় না। আর আমাদের এই যে আমরা ছাদে আইসা পড়ছি, হেরাম শরীফের ছাদে, আমরা এই যে ছাদে বসছি, কারণ জায়গা নাই, ভেতরে ফুল হয়ে গেছে। ভেতরে আমরা যাই দেখেছি ভিতরে আর ঢুকতে দিতেছে। আমার অনেকে বললাম যে আমরা একটু ভিতরে যাইতে দাও, তো ভিতরে আমরা যাইতে দিল না। তো কি করবো, এই যে আমরা ভেতরেই বসে আছি সবাই, এই যে সামনে সবাই বসে আছে, শুয়ে আছে। যেহেতু অনেক আগেই আসছি আমরা, তো কি করব, সেই জন্য কেউ শুয়ে আছে, বসে আছে। আর আমার তো ঘুম আসতেছে না, তাই আমি বসে রয়েছি। বসে এই ভিডিও বানাইতেছি আর আপনাদের দেখাইতেছি। একটু পরে আজান দিয়ে দিবে, সেজন্য উঠে বসে পড়ছে সবাই। তো আমি উঠে বসে পড়ছি, একটু পরে এখন আজান হবে। তো এই যে সবাই ফজরের নামাজ পড়তেছে, আর আমিও মাত্র পড়ে উঠলাম ফজরের নামাজ। অনেকক্ষণ যাবতই বসে আছিলাম, তো আর ভাল লাগতেছিল না, সেজন্য ভাবলাম একটু হেরাম শরীফের ছাদটা ঘুরে দেখাই। আর ছাদটা অনেক বিশাল, ওপরের সাইডটাও অনেক সুন্দর, লাইটিং সুন্দর, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। সেই জন্য ভাবলাম একটু ঘুরে দেখাই। আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে, প্রায় 5টার মতো বেজে গেছে, 5:30টার মতো বেজে গেছে। একটু পরে আলো হয়ে যাবে। তো ফজর ঈদের নামাজটাও শুরু হয়ে যাবে, কারণ সৌদি আরবে ঈদের নামাজ শুরু হয় সকাল সকাল। এইমাত্র আমাদের ঈদের নামাজ শেষ হলো। সারা রাত থাকার পর আলহামদুলিল্লাহ এখন সুন্দর মতো ঈদের নামাজটা পড়তে পারলাম। এখন হচ্ছে একটু চলে যাব, তারপর একটু ঘোরাঘুরি করতেছিলাম, একটু দেখতেছিলাম আশেপাশে। সবাই একটু কোলাকুলি করতেছিল। আর এখানে এক নিয়ম হচ্ছে, ঈদের দিন সকাল সবাইকে মিষ্টিমি করায়। অনেকে চকলেট দিতেছে, খেজুর দিতেছে, ইত্যাদি জিনিস সবাইকে দিতেছে। আর এদিকে আমরা দেখতেছিলাম যে উপরে হেরাম শরীফের উপর দিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে একটা হেলিকপ্টার। তো সবাইকে জিজ্ঞেস করার পর সবাই বলতেছে এটা হচ্ছে মদিনা হেরাম শরীফে এটা সিকিউরিটি, যে অনেক সময় কোনো সমস্যা হলে বা কোনো ঝামেলা হলে উপরে থেকে তারা নজর রাখে। তো
তো বাস এই পর্যন্ত দেখা দেখি শেষ। এখন আমরা বের হয়ে গেতেছি, সবাই অনেক আনন্দের সাথে বের হইতেছে। এখন একসাথে নামাজ পড়তে পারলাম। এই যে আমার পিছনে অনেকজন আছে। বাইরের দৃশ্যটা দেখে কি বলবো, মনটা ভরে গেল। বাইরে এতজন মানুষ, মদিনা হেরাম শরীফের 1 কিলোমিটার দূর পর্যন্ত মানুষ দিয়ে ভরা। তো যাক, আমাদের আর এই পর্যন্ত আজকের ভিডিওটা আমাদের শেষ, কারণ আমরা এখনো খাওয়া দাওয়া করিনি। এইমাত্র রুমে যাব, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর ঈদের আরও ব্লগ আপনাদের শেয়ার করব। তো এই ভিডিওতে যারা নতুন এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ঈদ মোবারক সবাইকে।